কেমন করে প্রভু ডাকবো তোমায়, তুমি বলো আমাকে। কেমন করে প্রভু ডাকবো তোমায়, তুমি বলো আমাকে। কোথায় গেলে দেখা পাবো তোমাকে, কোথায় গেলে দেখা পাবো তোমাকে। দাও দেখা দাও প্রভু আমার চোখে, দাও দেখা দাও প্রভু আমার চোখে। কেমন করে প্রভু ডাকবো তোমায়, তুমি বলো আমাকে। কেমন করে প্রভু ডাকবো তোমায়, তুমি বলো আমাকে। এই সংসারের মায়াবাসে ভুলে গেছি প্রভু আমি তোমাকে। এই সংসারের মায়াবাসে ভুলে গেছি প্রভু আমি তোমাকে। না গো না, আমি ভুলবো না তোমায়। না গো না, আমি ভুলবো না তোমায়। কেমন করে প্রভু ডাকবো তোমায়, তুমি বলো আমাকে। কেমন করে প্রভু ডাকবো তোমায়, তুমি বলো আমাকে। এই মানবকে মুক্তি দিতে এসেছিলে প্রভু পাপীর তারে। এই মানবকে মুক্তি দিতে এসেছিলে প্রভু পাপীর তারে। না গো না, আমি ভুলবো না তোমায়। না গো না, আমি ভুলবো না তোমায়। কেমন করে প্রভু ডাকবো তোমায়, তুমি বলো আমাকে। কোথায় গেলে দেখা পাবো তোমাকে, কোথায় গেলে দেখা পাবো তোমাকে। দাও দেখা দাও প্রভু আমার চোখে, দাও দেখা দাও প্রভু আমার চোখে। কেমন করে প্রভু ডাকবো তোমায়, তুমি বলো আমাকে। কেমন করে প্রভু ডাকবো তোমায়, তুমি বলো আমাকে। কেমন করে প্রভু ডাকবো তোমায়, তুমি বলো আমাকে। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বর আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছেন। আজ শুক্রবার, এক পবিত্র দিন, যেদিন প্রেমময় প্রভু যিশু আমাদের পাপের ভার ক্রুশে বহন করেছিলেন। শুক্রবার এক গুরুত্বপূর্ণ দিন বিশ্বাসীদের জীবনে। আসুন আজকে আমরা প্রভু যিশুর মধুর নামে শাস্ত্র পাঠ করি। পবিত্র শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে ইব্রিয় 9 অধ্যায় 27 পদ এবং 28 পদ। আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে, তেমনি খ্রিস্টও অনেকের পাপের ভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন। তিনি দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন, যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে। আমেন। ঈশ্বর তার বাক্যের মানে উপলব্ধি করতে আমাদের সাহায্য করুন। এখানে আমরা কি পড়লাম? মানুষের যেমন
একবার মৃত্যু হয়, তারপর তার বিচার নিরূপিত। আমরা কে কি করেছি তার বিচার হবে, তাই না? মৃত্যু কি আমাদের বারবার হবে? হবে না। একবার আমাদের জাগতিক মৃত্যু হবে, তারপর আমাদের বিচার হবে। বিচার অনুসারে আমরা কোথায় থাকবো, অর্থাৎ আমাদের আত্মা কোথায় থাকবে, ঈশ্বরের কাছে থাকবে স্বর্গে নাকি নরকে, সেটা তখনই বোঝা যাবে বিচারের পর। আর বলছেন তেমনই খ্রিস্ট লেখক বলছেন, ইব্রিয় লেখকের নাম জানা যায় না যে ইব্রিয় কে লিখেছেন, কিন্তু অনেকে মনে করেন যে সাধু পৌল লিখেছেন হয়তো, কিন্তু নাম জানা যায়নি। বলছে যে মানুষের যেমন একবার মৃত্যু হবে, তারপর তার বিচার হবে, তেমনি খ্রিস্ট অনেকের পাপের ভার তুলে নেওয়ার জন্য কি করেছেন, তিনি একবার ক্রুশে প্রাণ দিয়েছেন, তাই না? আর তিনি তাদেরকে আরো একবার দর্শন দেবেন, যারা তার কাছে পরিত্রাণের জন্য অপেক্ষা করছে, তাদেরকে তিনি একবার দর্শন দেবেন। কবে? সেটা তার দ্বিতীয় আগমনে। এখানে আমরা দেখি প্রভু যিশুর যে মৃত্যু, তিনি যে দুঃখ ভোগ করেছেন, সে প্রাণ দিয়েছেন পাপের জন্য, সেটাও যেমন উল্লেখ হয়েছে, তেমনি তিনি যে দ্বিতীয়বার বিনা পাপে তাদেরকে দর্শন দেবেন যারা তার পরিত্রাণের জন্য অপেক্ষা করছে। যারা অপেক্ষা করছে যিশু আবার আসবেন এবং আমাদেরকে তার সাথে নিয়ে যাবেন, আকাশ পথে মিলিত হব, তখন তিনি দর্শন দেবেন। এটা আমরা অনেকবার শুনছি, কি কবে আসবে যিশু আমরা কিন্তু জানি না। তবে বাইবেলে আমরা যে বাক্যগুলো পড়ি, যারা আগমন সম্পর্কে, আমরা দেখি যে অনেক কিছু এখন মিলে যাচ্ছে, তবে অনেক কিছু এখনো বাকি আছে। যখন সেই ভাববাণীগুলো সম্পূর্ণভাবে পূর্ণ হবে, তখনই প্রভু যিশু আবার আসবেন আর তিনি আমাদেরকে অনন্ত স্বর্গে বিরাজ করার জন্য নিয়ে যাবেন। কি হবে? শয়তানের রাজত্ব শুরু হবে, তারপর শুরু হবে খ্রিস্টের রাজত্ব, যখন খ্রিস্ট সহস্র বৎসর রাজত্ব করবে। খ্রিস্ট আসার আগে কি কি হবে, আমরা যে বাইবেল যখন বারবার পড়ি, বিভিন্ন জায়গায় লেখা আছে। আমরা দেখেছি মথিলিখিত সুসমাচার 24 অধ্যায় রয়েছে, পুরাতন নিয়মে উল্লেখ আছে, যিশায় ভগবাদী বলেছেন, জুয়েল ভগবাদী বলেছেন। জুয়েল ভগবাদী কি বলেছেন, যে পুত্র কন্যারা ভগবাদী বলবে, চন্দ্র রক্তবর্ণ হবে, রক্ত হয়ে যাবে, অর্থাৎ রক্তবর্ণ হয়ে যাবে, আর সূর্য আর আলো দেবে না, তাই না? সেই দিনকে আমরা এখনো দেখেছি? আমাদের বাচ্চারা কি সেই ভাববাণী বলছে? ঈশ্বরের বাক্য তাদের মুখ থেকে কি বেরোচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে? ঈশ্বর সম্পর্কে ভবিষ্যৎ কথা তারা কিছু বলছে? বলছে না। আর চন্দ্র সম্পূর্ণ রক্তবর্ণ হয়ে যায়নি, সূর্য এখনো দীপ্তি দিচ্ছে, তাই না? রোজ আমরা তাপ পাচ্ছি, আলো পাচ্ছি সূর্যের কাছ থেকে। এখনো কিছুটা সময় আছে বন্ধু, আমরা যদি সেই প্রেমময় প্রভু যিশুর নামে বিশ্বাস করি, যদি তার আরাধনা করি। কিভাবে আরাধনা করতে হবে? শুধু কি সংসারে মত্ত থাকলেই হবে? শুধু সংসারের মানুষকে সেবা করে যাব, শুধু নিজের ভালো বুঝবো, বড়জোর আমার সঙ্গে যে থাকে তার ভালো চিন্তা করব, শুধু শুধু জাগতিক বিষয়গুলো নিয়েই যদি ভাবি যে এভাবে বোধহয় আমার জীবনটা কাটালে আমরা প্রভুর দর্শন লাভ করতে পারবো, প্রভুর সেই দ্বিতীয় আগমে মিলিত হতে পারবো না বন্ধু। আমাদেরকে বাইবেল কি বলে? ঈশ্বর যে বাক্যগুলো দিয়েছেন বাইবেলে, ঈশ্বরের বাক্যই হলো ঈশ্বর। সেই বাক্যগুলোকে আমাদের সব সময় অধ্যয়ন করতে হবে, মুখস্থ করতে হবে। প্রচুর পরিমাণে বাক্য যদি আমাদের অন্তরে থাকে এবং সেই বাক্যগুলো যদি আমরা পালন করি এবং কিভাবে প্রভুকে ডাকবো, প্রভুর কাছে আমরা জিজ্ঞেস করি, প্রার্থনা করি, প্রভু নিশ্চয়ই আমাদের বলে দেবেন কিভাবে আমরা তার কাছে আসবো। তার জন্য আমাদের কি ভালো পোশাক দরকার, খুব সুন্দর কথাবার্তা দরকার, অনেক জ্ঞান দরকার? কিছুই দরকার নেই। শুধু আমাদেরকে একটা সুন্দর মন নিয়ে প্রভুর চরণে আসতে হবে। সেই সুন্দর মনে কোনো কপটতা থাকবে না, ছল থাকবে না, তাই না? অবিশ্বাস থাকবে না। শুধু নীরবে প্রভুর বাক্য ধ্যান করতে হবে, বাক্যের মানে বোঝার জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইতে হবে। তাহলেই প্রভু আমাদেরকে
তার বাক্য বুঝিয়ে দেবেন, কিভাবে চলতে হবে প্রভুত্বের বৃদ্ধি পাওয়ার জন্য তিনি আমাদেরকে গাইড করবেন। যিশায় ভাবাদের পুস্তকে লেখা আছে, যারা উত্তর উত্তর অপেক্ষা করে তারা প্রভুর জন্য, যারা উত্তর উত্তর অপেক্ষা করে তারা প্রভুর থেকে শক্তি পাবে। বন্ধু, আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই দিনের জন্য যেদিন প্রভু আসবে, তার দ্বিতীয় আগমনে তার সাথে আমরা মিলিত হতে পারবো। সেই দিনের জন্য যদি আমরা অপেক্ষা করি কিভাবে? যদি তার ধ্যান করি, তার বাক্য পাঠ ও আলোচনা করি, যদি তার বাক্য প্রচার করি। আমাদের তো কাজ একটাই, তাই না? তার বাক্য প্রচার করা, তার বাক্য ছড়িয়ে দেওয়া। যখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার বাক্য শুনতে পারবে, কে গ্রহণ করলো না করলো সেটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু আমরা যদি প্রভুর বাক্য প্রত্যেকের কাছে পরিবেশন করতে পারি, যদি দিকে দিকে তার বাক্য ছড়িয়ে দিতে পারি, সেটাই আমাদের কাজ। সেটা যখন কমপ্লিট হবে তখন প্রভু নিশ্চয়ই আসবে। কারণ প্রভুর বাক্য সবাই আমরা শুনছি, অনেকে গ্রহণ করছি, অনেকে করছি না, কিন্তু কেউ যেন বলতে না পারে যে আমি শুনিনি যিশু বাবাকে। তাই আমাদের একটা কর্তব্য, যখন আমরা যিশুকে জেনেছি, যখন তার অনুকরণকারিণী বা অনুকরণকারী মনে করি, তাহলে আমাদের একটাই কাজ, প্রভুর সেই বাক্য প্রচার করতে হবে। জোনা ভগবাদী যখন নিনবিতে গিয়ে বললেন, প্রথমে যেতেই চাইলেন না, ওখানে যাব না, ওখানে ভালো লোক থাকে না, কিন্তু যখন গিয়ে বললেন আর 40 দিন পরে নগর ধ্বংস হবে, তোমরা মন ফিরাও, তখন কি নিনবি কঠিন হলো না? কিন্তু নিনবি কিন্তু ধ্যান করলো, উপবাস আরাধনা প্রার্থনা করলো, মানুষেরাও কিছু খেলো না, পশুদেরকেও খেতে দিল না, তাই না? মানুষ চট পড়লো কাপড় ছেড়ে দিয়ে, তারা কিন্তু মন পরিবর্তন করেছিল। তো আমরা এমন কোনো জায়গায় হয়তো বাক্য বললাম যে কেউ কঠিন হলো, তো আমাদের মনে হচ্ছে ধুর, আরেকজনের কাছে আমি যাবো না, ও বা কারোর কাছে হয়তো যেতে বলছে আমাকে আমার মন্ডলী, কিন্তু আমি যাচ্ছি না, না না না, আমি ওর কাছে যাবো না, বাবা এত কঠিন মানুষ, আমি যাবো না। না বন্ধু, আমরা যাব, সবার কাছে বাক্য প্রচার করবো। কে জানে কার মন নবীর সেই রাজা প্রজাদের মতো। কেউ যদি পরিবর্তিত হয় তাহলে তো স্বর্গে আনন্দ হবে, তাই না? তো আমাদের কাজ এটাই, ঈশ্বরের বাক্য প্রচার করা, আমরা ওটাই করব। আর প্রভুর দিনের জন্য উত্তর উত্তর অপেক্ষা করবো। অনেকে বলছে প্রভু 2025-এ আসবে, অনেকে আজ আসবে, কাল আসবে, কিন্তু ঈশ্বর আমাদেরকে কোনো তারিখ দিয়েছেন কি, কোনো সাল দিয়েছেন কি আমরা অমুক দিন আসবো? না, দেননি। তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রভু যেদিন আসবেন সেদিনই যেন আমরা তার সঙ্গে চলে যেতে পারি, তার জন্য প্রত্যেক মুহূর্তে প্রস্তুত থাকতে হবে। তাই তো প্রভু বলেন, জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ে। হ্যাঁ বন্ধু, আমাদেরকে জেগে থাকতে হবে, প্রার্থনা করতে হবে। আমরা ঘুমিয়ে পড়লে চলবে না। কখন যে কোন পরীক্ষায় আমরা পড়বো, কখন হয়তো শয়তানের পরীক্ষায় পড়বো, কখন হয়তো প্রভু চলে এসছেন, আমরা প্রস্তুত হতে পারিনি, এমন যেন না হয়। আমাদের সেই যে 10 কুমারীর গল্প আমরা শুনেছি, 5 জন প্রস্তুত ছিল, তাই তো তারা বর যখন এলো, তারা সেই বিবাহ বাসরে প্রবেশ করতে পারলো, কিন্তু আর 5 কুমারী যারা প্রস্তুত ছিল না সম্পূর্ণভাবে, তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল না, তাই না? তাদের বাতি নিভে যাচ্ছে, কিন্তু তাদের কাছে আর তেল ছিল না। এবার যখন তারা তেল আনতে গেল, ততক্ষণে বিবাহ বাসর বন্ধ হয়ে গেল, তারা আর প্রবেশ করতে পারলো না। তাই আমরা রোজ বাক্য শুনছি, বাক্য পড়ছি, প্রার্থনা করছি, এইটুকুই নয়, আমাদের সম্পূর্ণ ধ্যান জ্ঞান সবসময় প্রভুতেই রাখতে হবে, সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে হবে, যেন যখনই বর আসে তখনই যেন আমরা বিবাহ বাসরে মিলিত হতে পারি। বন্ধু, আমাদের প্রভু আসবেন, তিনি মণ্ডলীকে তুলে নেবেন, মণ্ডলী তার বধূ, মণ্ডলীকে তিনি আসবেন বরের বেশে আর বিবাহ করবেন। আমরা এমনভাবে তৈরি হই যেন যে অবস্থায় থাকি সে অবস্থাতেই প্রভুর সঙ্গে যাওয়ার জন্য যোগ্য থাকি। কারণ আমি বা আপনি কেউ কি জানি আমি যেতে পারবো কিনা? যেতে পারবো বন্ধু। আমাকে সেই বিশ্বাস অর্জন করতে হবে, প্রভুর জন্য অপেক্ষা করতে হবে, প্রভুর জন্য নিজেকে তৈরি করতে হবে, তাহলে আমরা নিশ্চয়ই প্রভুর চরণতলে আমরা মিলিত হতে পারবো। প্রভু যেদিন আসবেন সেদিন তো লুকিয়ে লুকিয়ে আসবেন না, তাই না? সারা পৃথিবী দেখতে পাবেন প্রভু আসছেন, তাই না? তিনি মেঘ যোগে আসবেন, মেঘরথে যখন তিনি আসবেন
তার সঙ্গে স্বর্গদূতেরা থাকবেন। বন্ধু, সবাই দেখতে পাবে প্রভু আসছেন। তাই সেদিন আমি বা আপনি মিলিত হতে পারবো কিনা প্রভুর সঙ্গে, সেটা কিন্তু আমাকে নিজেকে তৈরি করতে হবে। সমস্ত কিছুই প্রভু বলে দিয়েছেন, তাও যদি আমরা না বুঝি, তবু যদি আমরা তার আজ্ঞাকারী না হই, তার আজ্ঞা যদি পালন না করি, তবে তো আর কিছুই করার নেই, আমাদেরকে শয়তানের রাজত্বেই থাকতে হবে। তা যেন না হয়, আমরা যেন প্রভুর জন্য নিজেকে প্রস্তুত করতে পারি। এখনো যদি আমার অন্তরে মলিনতা থাকে, পাপ থাকে, তাহলে আমরা চলুন প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি। তিনি যে তার মূল্যবান রক্ত ছড়িয়েছেন আমাদের পাপের জন্য, তা তিনি দান করবেন, আর তিনি আমাদেরকে শুচি পবিত্র করে দেবেন। তার মূল্যবান রক্ত দিয়ে আমাদের হৃদয় শুচি করবেন, আর তারপরে আমরা তার সাথে মিলিত হতে পারবো। আর চিরকাল সেই স্বর্গীয় আনন্দে ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারবো, তার স্তব স্তুতি প্রশংসা করতে পারবো। আর তার জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুত হতে হবে, যেন আমরা ঈশ্বরের স্তব স্তুতি প্রশংসা করতে পারি। তাই প্রতিদিন আমাদেরকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে বন্ধু। প্রতিদিন তার স্তব স্তুতি প্রশংসা করতে হবে। যে মানবকে মুক্তি দেওয়ার জন্য তিনি এলেন, তাকে কি আমরা সম্মান জানাবো না? তাকে কি আমরা ভালোবাসবো না? তিনি তো আমাদেরকে ভালোবেসেছেন, তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন, তিনি অকথ্য লাঞ্ছনা যন্ত্রণা নীরবে সহ্য করেছেন, তবুও আমাদের জন্য পিতার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। বন্ধু, চলুন আমরা সেই প্রেমময় প্রভুর চরণ নিজেদের সঁপে দিই আর প্রার্থনা করি, তাঁর কাছেই আমরা শক্তি চাই। হালেলুয়া, 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 হালেলুয়া। হে ভালোবাসার মহান ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে কত ভালোবেসেছো, তুমি আমাদেরকে কত ভালোবেসেছো প্রভু। নিজ পুত্রকে আমাদের পাপের জন্য দান করেছো, তুমি আমাদের পাপের ভার খুশি নিয়েছো প্রভু। তুমি দয়াময়, তোমার দয়ার কোনো তুলনা হয় না। বুঝতে পারি না প্রভু কিভাবে তোমার গৌরব বর্ণনা করব। তুমি শেখাও প্রভু, আমি যেন তোমার স্তব স্থিতি প্রশংসা করতে পারি, তোমার মহিমা গৌরব যেন বর্ণনা করতে পারি। তুমি আমাদের শেখাও প্রভু, শুধু যেন সংসারের মায়া বসে ডুবে না থাকি প্রভু। তুমি আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছো মানব রূপে, আর পৃথিবীতে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছো প্রভু। তুমি আমাদের জীবনে নতুন কাজ করো প্রভু, আমাদের জীবনে নতুন কাজ করো, তোমার আশ্চর্য মহিমা তুমি প্রকাশ করো প্রভু, যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তোমার বাক্য শুনতে পায়। তার জন্য তুমি আমাদেরকে ব্যবহার করো প্রভু। আর সবার বাক্য শোনা হয়ে গেলেই তুমি আসবে প্রভু। আর যে সমস্ত হিন্টস তুমি দিয়েছো তা যেন আমরা বুঝতে পারি, আমরা যেন আরো 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 নতুন নতুন ভাবে নিজেকে তৈরি করতে পারি প্রভু। তুমি সাহায্য করো, সমস্ত পরিস্থিতিতে যেন তোমার মতো থাকতে পারি ও প্রভু, যেন তোমার সৌন্দর্য আমাদের মধ্যে দেখা যায়। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি সাহায্য করো, লিড করো লর্ড। হালেলুয়া। ও পিতো, হয়তো এমন অন্যায় আছে যা বারবার করে ফেলি, চিন্তার দ্বারা, কাজের দ্বারা, কথার দ্বারা, যা করা উচিত নয় প্রভু, তবুও করে ফেলি। তার জন্য আরো একবার ক্ষমা চাই, এবং তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু, সেই অন্যায় যেন বারবার না করে। ও প্রভু, তুমি সাহায্য করো পিতো। যতজন এই অনুষ্ঠান শুনবেন, তুমি সবাইকে আশীর্বাদ করো, সবাইকে তুমি লিড করো, তোমার পথে চলতে শিখিয়ে দিও। তুমি যে একমাত্র সত্য পথ, তুমি যে জীবিত ঈশ্বর প্রভু, তোমার ছাড়া আর কোনো নাম নাই পৃথিবীতে যে নামে আমরা মুক্তি পেতে পারি। এই বিশ্বাস তুমি আমার শ্রোতা বন্ধুদের মধ্যে দৃঢ় করো প্রভু। আজকের দিনে যে যুব সমাজ, ছাত্র সমাজ রয়েছে প্রভু, এরা যেন জাগতিক জ্ঞানের সাথে সাথে তোমার জ্ঞানে পরিপূর্ণ হতে পারে ও প্রভু। বাইবেল বলে যেদিন তুমি আসবে, সেদিন তুমি তোমার লোকদেরকে সেই জ্ঞান দেবে, আত্মিক জ্ঞান প্রভু। তুমি সেই আত্মা সেচন করবে সবার উপরে। 50 দিলে যা হয়েছিল তাও যে যথেষ্ট নয় প্রভু, তোমার সমস্ত ঈশ্বরের লোকেরা তোমার আত্মায় পরিপূর্ণ হবে, তাই যেন হয় প্রভু। আমরা যেন তোমার সেই পবিত্র আত্মায়
সিঞ্চিত হই এবং অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেই তোমার পবিত্র আত্মার আনন্দ, তোমার সেই পবিত্র আত্মার উপস্থিতি যেন ছড়িয়ে দিতে পারি। প্রভু তুমি আমাদেরকে ব্যবহার করো লর্ড। এই সুন্দর সকাল দিদি নতুন দিন দিয়েছো, ধন্যবাদ জানাই। কিন্তু আজকের দিনে কত মানুষ হয়তো কত কষ্টে, কত অসুস্থতায়, কত সমস্যায় ডুবে রয়েছে প্রভু গো, তুমি তাদেরকে সাহায্য করো, তুলে ধরো আবারও প্রভু। তোমার আরোগ্যকারী হাত, তোমার তোমার সেই সমাধানকারী হাত তুমি তাদের মাথায় রাখো প্রভু। আমি জানি না, কিন্তু তুমি সবাইকে জানো প্রভু, তুমি আমাদেরকে প্রত্যেককে নাম ধরে জানো প্রভু। তাই তো তুমি সবকেওকে ডেকেছিলে, সবকেও শীঘ্র নেমে এসো। আর তার ঘরে পরিত্রাণ উপস্থিত হয়েছে। তুমি আমাদের প্রত্যেকের ঘরে তোমার পরিত্রাণের আনন্দ দাও প্রভু, তুমি উপস্থিত হও প্রভু। তুমি আমাদের পালক হও, চালক হও, রক্ষক হও প্রভু, তুমি মালিক হও প্রভু। আমরা যেন সেই তোমার উপযুক্ত মেষ হতে পারি প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা বিশ্বাস করি তুমি সমস্ত প্রার্থনা শুনেছ, তাই তোমার মহানামের ধন্যবাদ করি পিত। পিত প্রার্থনা করি যারা আমাদেরকে কর্মক্ষেত্রে, আমাদের পরিবারে, আমাদের মণ্ডলীতে, আমাদের রাজ্যে, আমাদের দেশে নেতৃত্ব দানের দায়িত্ব পালন করছেন, তাদেরকে তুমি সুবুদ্ধি দাও প্রভু। তারা যেন তোমার বাধ্য হতে পারেন, যেন তোমার ইচ্ছা অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেন। আমরা যে যে কাজ করি সে কাজ যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো। ও প্রেমময় প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা শুনেছ, তোমার উপস্থিতি দিয়েছ, তাই ধন্যবাদ সহকারে এই ছোট্ট প্রার্থনা মৃত্যুঞ্জয়ী প্রেমময় প্রভু যিশু তোমার নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন, আমেন, আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, জয় মাসি কি, প্রাইজ দ্য লর্ড। সবাই খুব ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে আশীর্বাদ করুন। আজকের দিন সবার শুভ হোক, প্রত্যেকের শুভ ইচ্ছাগুলো সুসম্পন্ন হোক, এই শুভকামনার সাথে আমার অনুষ্ঠান শেষ করছি। টেক কেয়ার।